এই যে শাইখ সিরাজের মাটি বানানো দেখলাম বিটিভিতে, মাটির সাথে আমার একটা টান বা গাছপালা এগুলো নিয়ে একটা ইয়ে আছে। এখানে আসার পরে আমার একটু জায়গা ছিল মোটামুটি শাকসবজির অল্প জায়গা বেশি একটু করে লাগিয়েছে। এটা এই জন্যই বলা যে ক্ষুদ্রভাবে যদি আমরা একটু কন্ট্রিবিউশন করে সমাজকে, দেশকে, পুরো রাষ্ট্রকে সামগ্রিকভাবে কিন্তু সারা দেশের জন্য, আমি যদি আমার ফ্যামিলির জন্য অন্তত এটা করি তাহলে আমার দোকান থেকে তো কিনতে হলো, তাহলে কিনতে হলো না, যদি আমি আমার প্রতিবেশীকে দিতে পারলাম বা বিক্রি করতে পারলাম, অর্থনৈতিকভাবে আমরা লাভবান হতে পারলাম। সেটার দ্বারা কয়েকটা কাজ হয়। একটা হচ্ছে আমরা যদি নিয়োগ করি যে আমি আজকে 5 জনকে খাওয়াবো, 5 জন ব্যক্তিকে দাওয়াত দিব, ডাল ভাত ব্যাপারে ব্যবস্থা করবো, সেটা সম্ভব। যদি বলি 5টা পাখিকে খাওয়াবো, এখানে খাবার রেখে দিলাম, কোনো পাখি আসবে। যদি বলি 5টা পোকামাকড়কে খাওয়াবো, রেখে দিলাম, পিঁপড়া আসবে, মাছি আসবে, মৌমাছি আসবে, কিন্তু কিছু অনির্দিষ্ট কিছু পোকা আসবে। আমি যদি সবজি করি পোকাটাও খাবো, যদি কীটনাশকের কথা বললো, কিন্তু এটা তো একটা পাখি এসে খেলো, কিংবা আমার আশেপাশে কিছু দালালি কবুতর আছে, এরা এসব কিছু কিছু পাখা খেয়ে দেয়। আমি চাইলে তো ইচ্ছা করে যদি বারান্দায় রেখে দিলাম, এই পাখি তো আসবে না, কবুতর তো আসবে না। আমার যদি নিয়তটা এরকম হয় যে হ্যাঁ আমি লাগালাম যে হাদিসে যেরকম আছে, আপনারা আরো বেশি মার্কাসের মাসিক গল্পগুলো আপনারা বেশি ভালো বলতে পারেন যে পোকামাকড় খাবে, চোরে খাবে, মানুষে খাবে, সবার জন্যই সৎকার। আমি যদি আমার এটাই থাকে, আমার কোরআন শরীফের কথা দিচ্ছে, আমার নিয়ত ঠিক হয়ে গেল, আমার আমল নামায় সওয়াবটা লেখা হবে, কি পরিমাণ লেখা হবে আল্লাহ তাআলা জানেন। আমার নিয়তটা যদি ঠিক থাকে, এজন্য আমরা আমাদের নিয়তকে, এবং এই যে বিষয়গুলো আপনারা যখন কোরআন হাদিসের আলোকে যে কিয়ামত একটা হাদিসে আসছে যে এরকম যে কিয়ামত হয়ে যাচ্ছে, তোমার কাছে যদি বীজ থাকে কি করবে, আগে গাছটা লাগাও, তাহলে গাছ লাগানোর কত গুরুত্ব বলে দিচ্ছে। এইগুলো যদি আপনাদের বয়ানের মাধ্যমে শুনেই আমার বলা, তো এই বিষয়গুলো যদি ক্লিয়ার করে, নিজ হাতে উপার্জনের চেয়ে উত্তম আর কোনো খাবার নাই। আমি যদি অন্য কোনো কাজ করি, দেখা গেছে অনেক কিছু থাকতে পারে, একবার নিজ হাতে যদি ফলাইয়া খাই কাজ করে, চাষাবাদ করে যদি ফলন আসে, সেটা তো আমাদের উত্তম বিষয়। এবং এই যে একটা কনফিডেন্সের অভাব থাকে, আমি পারবো কিনা, প্রশিক্ষণ নিতে পারবো কিনা, এই জন্য যারা পারে তাদের সভাপতিকে যে আপনি কি কি ভাবে করছেন, যদি 5টা একটা থেকে শুরু করে 5টা করে কথা বলবেন, কি কি ভাবে করছেন, তুমি কি ভাবে দেখেছেন, দেখে শুরু করে দেওয়া, শুরু করলে ইনশাআল্লাহ একটা প্রবাদ আছে যে 1000 মাইল শুরু হয় একটা পদক্ষেপ দেওয়া, মানে প্রথমে একটা পদক্ষেপ দেবো, আমি ওইদিকে যাচ্ছি কিনা, তারপরে যেতে পারবো। এরকমই আমরা যদি শুরু করে দিতে পারি, অনেকগুলো সেক্টর আছে যে এমন বেকার লাগাতে পারেন, যেটা স্বল্প পরিসরে, যখন আপনি দেখলেন আপনি বড় যদি জমি থাকে, বড় পরিসরে আমরা অনেক জায়গায় দেখি যে বড় পরিসরে যদি টাকা 1000 টাকা, 1,000 টাকা ইনকাম। এটার জন্য তো আবার আপনাকে যতটুকু সময় দিবেন, শ্রম দেবেন, আপনার বসে যে অবস্থিত বা বসে সেটাও যত ব্যবহার করতে পারতেছেন, গাছের জন্য যতটুকু দিবেন সেটাও কাজ করতে পারতেছেন। গবাদি পশুর কথা বললো, এখন যেটা দেখি মাঝে মধ্যে যে বস্তায় আদা চাষ, কোনো গাছের নিচে ছায়াযুক্ত স্থানে বস্তা তৈরি করে এখানে আদা লাগাই দিলেন, 5-6 মাস পরে একটা বস্তা থেকে অনেক মোটামুটি আদা পাওয়া যাবে। আপনার মাশরুমও চাষাবাদ করতে পারেন, ঘরের ভিতরে যদি জায়গা থাকে, একটা রুমের ভিতরে খাটের নিচে বিভিন্ন ট্রেনিং দেয় বা আপনাকে বীজ নিয়ে এসে এখানে মাশরুম উৎপাদন করতে পারবেন। রান্না চালার কথা আমি যতটুকু জানি যে এখানে মাশরুম জাতীয় ফলের কথা বলা হচ্ছে, মানে ফসলের কথা বলা হচ্ছে, অনেক উপকারী। এবং যদি চাষাবাদ করি, স্বল্প থেকে শুরু করি, অনেক ইনশাআল্লাহ সব দিক থেকে যে যেখানে পরিশ্রম করে নিয়োগ করে, সেদিক থেকে আল্লাহ তাআলা সফলতা দিবেই ইনশাআল্লাহ। সফলতা বলতে তার পরিশ্রমটা আউটপুট দিবেই। আমাদের যদি দৃঢ় প্রতিজ্ঞা থাকে, মানুষ তাই আবাদ করার সাথে যেরকম ধারণা করে সেরকমই তো রিটার্নটা পায়। আমরা যেরকম ধারণা করে নিয়ে যাবো ইনশাআল্লাহ সেভাবেই আসবে। আমি আর আপনাদের কাছে বেশি কিছু বললাম না, যে আপনাদের মাধ্যমে রাসূলুল্লাহর কাছে বিষয়গুলো পৌঁছাতে আপনারা নিজেরাও যারা ট্রেনিং নিয়েছেন যে বিষয়গুলো, এগুলো বাস্তবায়ন করবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
ধন্যবাদ।